মোহাম্মদ সাইফুল ইসলাম ড্রিম ট্রি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা আসছি নড়াইলে হাটবাড়িয়া জমিদার পার্ক, চিত্র নদীর পাড়ে। এই পার্কটা মূলত সরকারি উদ্যোগে করা, নড়াইলের ডিসি স্যার তত্ত্বাবধানে আছে বা পরিচালনা করে। আমরা এই পার্কে বিভিন্ন স্থানে ঘুরবো এবং দেখবো এখানে কী কী রাইডস আছে, বাচ্চাদের কী কী খেলনা আছে। এটা টাউনের থেকে অতি নিকটে। টাউন থেকে কীভাবে আসা যায় সেটা আমরা দেখবো এবং আলোচনার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সেভেন আপ কোম্পানির যে আইটেমগুলো আছে প্রত্যেকটা পাওয়া যায়, যেমন পেপসি আছে, সেভেন আপ আছে, মাউন্টেন ডিউ আছে, আর বাইরের যে কোম্পানিতে স্পিড আছে, তারপরে যে ড্রিঙ্ক অফ রানের কোমল পানীয়, বাচ্চাদের খাবার তেমন কিছু নেই, এখনও কমপ্লিট করে উঠতে পারি না। আছে আইসক্রিম আছে, এগুলো কোম্পানির সব ধরনের আইসক্রিমগুলো আছে। ফাস্টফুড বেছেন না? ফাস্টফুড এটা আমাদের এখানে রেডি হয়নি, আমরা তৈরি করতেছি, এরপরে আস্তে আস্তে সব ধরনের ফাস্টফুড ইনশাআল্লাহ। এই শীতকালে দর্শকরা তো আসতে পারে নাকি আপনাদের এখানে ভ্রমণ করতে? আচ্ছা, পার্কের নাম তো দিয়েছে হাটবাড়িয়া জমিদার ডিসি পার্ক, জমিদার বাড়ি ডিসি পার্ক। জমিদার বাড়ি ডিসি পার্ক। আচ্ছা, টাউন থেকে এই জায়গা কত দূর? টাউন থেকে এই জায়গা 2 কিলোমিটার। আমরা যদি নড়াইলের শহরে শেখ রাসেল সেতু পথে আসি তাহলে করে এখানে 2.5 কিলো লাগে, আর যদি আমরা রূপগঞ্জ থেকে আসি তাহলে 2 কিলো লাগে। আচ্ছা, আপনার দোকানের নাম কি? আমার দোকানের নাম ডিসি ফুড কর্নার। ডিসি ফুড কর্নার। মানে এখন ছোট পরিসরে করছেন, যদি পার্কটা চালু হয় হলে আপনার দোকানও বড় আকারে চালু হবে আর কি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো এই হাটবাড়িয়া পার্কে বেড়াতে আসছেন আর কি বাচ্চা নিয়ে, পার্কটা কেমন মনে হয় আপনার কাছে? মোটামুটি ভালো, তো
এখানে যে রাইডারগুলো আছে ওটা তো এখনো সব কিছু চালু হয় নাই, যেহেতু বাচ্চা কাচ্চারা তো মনে করেন ঝামেলা করে, বাবা এটা উঠবে, এটা উঠবে, এটা উঠবে, এটা উঠবে। না আমরা ঠিক আছে, ডিসি সাহেবের পারমিশন যতটা শুনতে পারলাম আর কি, আগামী মাসে পার্কটা খুলে দেওয়া হবে। আগামী মাসে পার্ক খুলে দেওয়া হবে। এখনো তো এখানে রাইডারের প্রয়োজন আছে, আরও অন্যান্য পশু পাখি বা অন্যান্য জিনিসপত্র নিয়ে আসা লাগবে, যেহেতু একটা জেলা শহরে একটা পার্ক করতেছে, সেখানে কিছু পশু পাখির প্রয়োজন আছে। আপনি বলতে চাচ্ছেন যে চিড়িয়াখানা আর কি, চিড়িয়াখানা অ্যাড করতে হবে পার্কে। হ্যাঁ, ডিসি সাহেবের সাথে কথা হয়েছে আমার, অনেক পরিকল্পনা আছে আর কি। স্টার্টিংয়ে তো এত কিছু করা যায় না, তারপরেও দর্শকের মানে কথা চিন্তা রেখে অনেক কিছু এই পার্কে যুক্ত করা হবে। তা তাছাড়া আরও স্পেস লাগবে, জায়গা লাগবে, আরও জায়গা লাগবে। আরও জায়গা লাগবে। আচ্ছা, আপনারা জানেন কি না জানি না, ওই টিকিট কিন্তু ফ্রি করা হয়েছে সকল দর্শকের জন্য। এটা কীভাবে দেখবেন আপনি? টিকিট ফ্রি হয়েছে, এটা অবশ্যই একটা ভালো দিক। তবে চালু হলে হয়তো বা টিকিট ফ্রি আর থাকবে না, যেটা আমি দেখতেছি অনেক রাইডার আছে যেখানে টাকা নেবে। না, রাইডারটা ফ্রি হবে না, কিন্তু প্রবেশটা ফ্রি হবে। আচ্ছা, এটা অবশ্যই একটা ভালো দিক। যেখানে দেখেন ছুটির দিনে অনেকে বেড়াতে আসে, তা এই জায়গাটা আমার চ্যানেলের মাধ্যমে আপনি দর্শকের যদি কিছু বলতেন, জায়গাটা আপনার কেমন লাগলো এবং মানে জায়গাটা সম্বন্ধে কিছু বলতেন। জায়গাটা সম্পর্কে বলতে গেলে জায়গাটা তো অবশ্যই অনেক মনোরম পরিবেশ, পাশে নদী, আশপাশে জনবহুলও নাই। শুক্রবার আছে, বাচ্চা কাচ্চারা তো ঝামেলা শুরু করে দেয়, ঘুমায় থাকলে বাবা পার্কে যাবো, বাবা পার্কে যাবো, বাবা পার্কে যাবো। সেক্ষেত্রে মনে করেন দূরে পার্কে না যেয়ে কাছাকাছি একটা হওয়াতে এটা একটা প্লাস পয়েন্ট নড়াইলবাসীর জন্য। এটা অবশ্যই ভালো একটা বিষয়। নড়াইল পার্ক যারা করেছে তাদের অবশ্যই ধন্যবাদ জানাই, যে এখানে একটা সুন্দর একটা পরিবেশ করেছে, বাচ্চাদের নিয়ে ঘোরার মতো একটা ব্যবস্থা করেছে। এটা অনেক ভালো একটা উদ্যোগ, অবশ্যই ভালো। আচ্ছা, চ্যানেলের মাধ্যমে দর্শকদের কি আপনি এখানে আমন্ত্রণ জানাতে পারেন? হ্যাঁ, অবশ্যই, কারণ এখানে তো জায়গা অনেক ভালো, বাচ্চাদের নিয়ে খেলার বা ঘোরার মতো করার অনেক